আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন জিটিভির নিয়মিত আয়োজন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুভাষিত রমাদান পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালিস্ট হসপিটাল, কো স্পন্সর হিসেবে থাকছেন বায়োনিক, ঢাকা মডেল হসপিটাল ও ডাক্তার এস.আর. ফারুক। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি মাওলানা মাজহারুল ইসলাম আবরার। প্রিয় দর্শক, আজকে চমৎকার একটি বিষয়ের কথা শুনব। আসুন সূচনাতেই মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী জা'আলা ফিস সামাই বুরুজান ওয়া জা'আলা ফীহা সিরাজা وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما সাদাকাল্লাহুল আযীম। শুনলাম কোরআনুল কারীম থেকে সুমধুর কণ্ঠের তেলাওয়াত। প্রিয় দর্শক, আসুন আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা শুনব। রমাদানুল কারীম চলছে, তারাবির রাকাত কত হবে এ নিয়ে আমাদের মাঝে রয়েছে বিতর্ক। আজকে বিতর্কের আমরা সমাধান করব। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন বিদগ্ধ ইসলামী স্কলার। আসুন তাদের সাথে প্রথমে পরিচিত হয়ে নিই। আজকে উপস্থিত রয়েছেন হযরতুল আল্লামা মাওলানা নজরুল ইসলাম সালেহী, মুতাআল্লিম, সারসিনা দারুস সুন্নাত জামিয়ায়ে নাসারিয়ায়ে দিনিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরেকজন অত্যন্ত বিদগ্ধ আলেম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, ঐতিহ্যবাহী দাউদকান্দি কুমিল্লা থেকে আগত জনাব হযরত মাওলানা নূর হুসাইন সালেহী, সহ সুপার কোরআনিক সায়েন্স দাখিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ার বরকতে ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনারা সূচনাতেই শুনেছেন আমাদের আজকের আলোচনার বিষয় তারাবির রাকাত কত হবে। আমরা এই বিষয়ে শুনব। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহওয়ালা হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য এই রমাদানুল কারীমে বিশেষ বিশেষ আমলের কথা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি তারাবি পড়েছেন, তারাবির গুরুত্ব দিয়েছেন, তারাবি কিভাবে পড়তে হবে সে কথাও বলেছেন। কিন্তু রাকাতকে নির্ধারণ করে যাননি। যদি তিনি রাকাতকে নির্ধারণ করতেন এটা ওয়াজিব হয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি জীবনে তারাবি পড়েছেন কিন্তু নিয়মিত পড়েননি। কিন্তু আমরা সাহাবাই কেরামদের কাছ থেকে এর রাকাত সংখ্যা নির্ধারণ পাই। আমরা শুনবো সেই কথা। প্রিয় আলোচক,
মাওলানা নজরুল ইসলাম সালি সাহেব যদি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই তারাবির নামাজ পড়েছেন, সাহাবাই কেরাম কিভাবে পড়েছেন, এ ব্যাপারে যদি আপনি বিস্তারিত বলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আ'তানা রমাদান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবির রহমান ওয়া বা'দ। আসলে মাহে রমজানুল মুবারক আমাদের কাছে আগমন করেছে রহমত, মাগফিরাত ও নাজাতের প্যাকেজ নিয়ে। এই রমজান মাসের রিলেটেড একটি আমল হচ্ছে পবিত্র তারাবির নামাজ। প্রিয় সুধী, যদি আমরা প্রথমে শাব্দিক বিশ্লেষণ করি তাহলে আমরা জানি তারাবিহ শব্দটি তারবিহাতুন, এটা হচ্ছে ওয়াহেদ, এটি হচ্ছে সিঙ্গুলার। এর ফ্লোরাল যেটা, জমা যেটা, সেটা হচ্ছে তারাবিহ। আল্লামা বুখারী শরীফের সরার মধ্যে চমৎকার করে আসছে, ফতুল বারিতে আসছে তারাবিহ তারবিহাতুন কা তাসলিমাতুন। তাসলিমাতুন যেভাবে হচ্ছে একবার সালাম দেওয়া, তারাবিহ আর তারবিহাতুন মানে হচ্ছে একবার বিশ্রাম গ্রহণ করা। যেহেতু আমরা 20 রাকাত সালাতের মধ্যে 5 বার বিশ্রাম গ্রহণ করি, তাই তাকে তারাবিহ নামে নামকরণ করা হয়। আসলে আসুন এ বিষয়ে যদি আমরা প্রথমে আমরা জানি ইসলাম 4টি বিষয় দলিলকে আমরা অ্যাকসেপ্ট করি। প্রথমে পবিত্র কোরআন, এরপরে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে ইজমাউল উম্মাহ, এরপরে হচ্ছে কিয়াসুল মুজতাহিদিন। প্রথমে আমরা পবিত্র কোরআনে তারাবি নিয়ে আমরা কোনো ইঙ্গিত বা ইশারা তা আমরা পাই না। তো চলুন আমরা প্রিয় নবীজি সুন্নাহ হাদিস মোবারকের দিকে তাকাই। প্রথমে আমরা দেখি শুআবুল ঈমানের 7774 নম্বর হাদিসের মধ্যে চমৎকার করে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি অত্যন্ত জলিল কদর একজন সাহাবী ছিলেন, তিনি চমৎকার করে বলেছেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কানা ফি রমাদান 20 রাকাতান ওয়াল উইত্রে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি তিনি রমজানুল মুবারকে তিনি 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন। তবে হ্যাঁ, এই হাদিসটিকে অনেকে দঈফ বলছে। আমরা জানি দঈফ হাদিস এটি দলিলের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, তবে এটি আমল করতে কোনো নিষেধ নেই। মুকাদ্দামাত ইবনে সলান মধ্যে এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনিও চমৎকার করে বলেছেন ইদা তালাক্কাতিল উম্মাতুল হাদিস আদ-দাঈফ উমিলা বিহি আলা সহি। যদি কোনো দঈফ হাদিসকে উম্মত অ্যাকসেপ্ট করে নেয়, গ্রহণ করে নেয়, তখন সেটি সহি এর মর্যাদা লাভ করে। তা আমরা সহি হাদিস যে দঈফ হাদিস তারাবিহ রাকাত সংখ্যা নিয়ে এটি উম্মত এমনভাবে অ্যাকসেপ্ট করেছে সারা পৃথিবীতে, বর্তমানে এটিতে আমল করতে আমরা কোনো বাধা পাই না। তার থেকে চমৎকার যে বিষয়টি মিশকাত শরীফের 165 নম্বর হাদিসের মধ্যে নবীজি চমৎকার করে বলেছে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তোমরা আমি নবীজির সুন্নাহকে অ্যাকসেপ্ট করবে, সাথে সাথে আমার খোলাফায়ে রাশেদার সুন্নাহকে অ্যাকসেপ্ট করবে। ফাদিলাতি শেখ মাওলানা নূর হুসাইন সালেহী সাহেব, শুনছিলাম আমরা তারাবির রাকাত সংখ্যা। আপনি তো মাদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন, মাক্কাতুল মুকাররমায় গিয়েছেন। আসলে প্রকৃতপক্ষে যারা আজকে বলে যে 8 রাকাত তারাবি, কিন্তু আমরা দেখি সারা পৃথিবীর সব জায়গাতেই 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়া হয়। তো আপনি তো সচক্ষে দেখে এসেছেন মাক্কাতুল মুকাররমায় এবং মাদিনাতুল মুনাওয়ারায় তারা আসলে কি করেন, কয় রাকাত পড়েন, আমাদেরকে যদি একটু জানাতেন। আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনের সর্বপ্রথম পবিত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় 2013 সালে গিয়েছি। আগে শুনেছি যে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় 20 রাকাত তারাবি হয়। আলহামদুলিল্লাহ, আমি যখন ফার্স্ট 2013 সালে গিয়েছি, 14 সালে গিয়েছি, শুকরান আলহামদুলিল্লাহ দেখে আসছি সেখানে আপনার 20 রাকাত তারাবি হয়। অর্থাৎ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় দুটি জায়গায় সারা ওয়ার্ল্ডের সবচাইতে ইসলামের প্রাণ কেন্দ্র যেটাকে আমরা বলি, সেখানে অবশ্যই 20 রাকাত তারাবি হয়। হয়তোবা এর বাইরে ছোটোখাটো যেখানে মসজিদ আছে সেখানে হয়তোবা 8 রাকাত হতে পারে বা হয়। ওটাকেই হয়তোবা আমাদের বাংলাদেশে কিছু ভাইয়েরা যারা সৌদি আরব থেকে এসে তারা বাংলাদেশে ফতোয়া দিচ্ছে বা সমাধা দিচ্ছে যে সৌদি আরব 8 রাকাত তারাবি আমরা পড়েছি বা পড়ি, কিন্তু না, আসলে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় আলহামদুলিল্লাহ সবসময় 20 রাকাত তারাবি হয়ে আসছে। এই যে তারাবির নামাজ
নামাজটা আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে নেয়ামত, এটাকে কমিয়ে কমিয়ে আমরা 8 রাকাত করেছি। যাদের মসজিদে 8 রাকাত তারাবি হয়, দেখা যায় 2-4 রাকাতের পর আর মুসল্লি পাওয়া যায় না। কিন্তু আমরা যারা 20 রাকাত পড়ি, আমরা আলহামদুলিল্লাহ আমরা দেখি যে আলহামদুলিল্লাহ 20 রাকাতের পরেও আমাদের মুনাজাত হচ্ছে, আমাদের দোয়া হচ্ছে, মিলাদ হচ্ছে, এরপরেও মুসল্লি থাকছে। শুনবো আপনাদের কাছে এই চমৎকার আলোচনা। সময় হয়েছে একটু ছোট্ট বিরতি নেওয়ার। প্রিয় দর্শক, শুনছিলেন গুরুত্বপূর্ণ আলোচনা, তারাবি রাকাত সংখ্যা কত। শুনবো সেই আলোচনা। সময় হয়েছে ছোট্ট একটু বিরতি নেওয়ার। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, ফিরছি একটু পর। বিরতির পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জিটিভির নিয়মিত আয়োজন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুভাষিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালিস্ট হসপিটাল। কো স্পন্সর হিসেবে থাকছে বায়োনিক, ঢাকা মডেল হসপিটাল ও ডাক্তার SR ফারুক। শুনছিলেন গুরুত্বপূর্ণ আলোচনা। ফিরছি আলোচনায়। ফাদিলাতুল শেখ, আপনি চমৎকার বলছিলেন যে রমাদানুল কারিমে হযরত উমরে ফারুক তিনি একটি জামাতের কায়েম করলেন, সে ব্যাপারে যদি আপনি হাদিস থেকে সুন্দরভাবে বলতেন। আসলে আমি আপনাকে যে কথাটি প্রথমেই বলেছি, হজরতে ওমর ইবনে খাত্তাব তিনি প্রথমে 20 রাকাত তারাবির সিস্টেম চালু করেছেন। এখানে আজ হজরত ওমর ইবনে খাত্তাবকে একটি তহমত দেওয়া হয়, তিনি নাকি 20 রাকাত সংখ্যা তিনি নির্ধারণ করেছেন। আসলে না, আমরা তার পূর্ব থেকেই কিন্তু আমরা 20 রাকাত পাই, তবে তিনি জামাতের ব্যবস্থাটা প্রথমে তিনি করেছেন। আর প্রিয় উপস্থাপক, আমি সুনান তিরমিজি যে কিতাবটা জামে তিরমিজির মধ্যে ইমাম আবু ঈসা আত-তিরমিজি 166 পৃষ্ঠার মধ্যে তিনি তারাবি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি অতি চমৎকার করে বলেছেন, ইমাম তিরমিজি তিনি কিন্তু হানাফি ছিলেন না, তিনি হচ্ছেন শাফি মাযহাবের অনুসারী। ইমাম তিরমিজি তিনি চমৎকার করে বলেছেন, ওয়াখতালাফা আহলুল ইলমি ফি কিয়ামি রমাদান, তিনি বলেছেন সাহাবায়ে কেরামের মধ্যে রমাদানুল মুবারকের সালাতুত তারাবি নিয়ে ইখতিলাফ ছিল, মতবিরোধ ছিল। ফারআ বা'দুহুম, আপনারা জানেন বাজ মানে হচ্ছে অংশ বিশেষ, যেটা সামান্য কিছু অংশকে বোঝায়। ইমাম তিরমিজি তিনি বলেছেন ফারআ বা'দুহুম আইয়ুসাল্লি 41 রাকাতান মাআল উইত্রে, তিনি বলেছেন সাহাবায়ে কেরামের মধ্যে অংশ বিশেষ কিছু সাহাবায়ে কেরাম ছিল যারা তারাবির নামাজ পড়তো 41 রাকাত মাআল উইত্রে, উইতের সহ। তাহলে আমরা যদি 3 রাকাত বিতেরকে মাইনাস করি, সেখানে আমরা 38 রাকাত বিতের পাই। এর পরবর্তীতে আবারও সাক্ষী দিচ্ছি, ইমাম তিরমিজি আরো বলেছেন ওয়া আকসারু আহলিল ইলমি, অধিকাংশ সাহাবায়ে কেরামের মত ছিল আলা মা রুইয়া, যে মতটি বর্ণনা হয়েছে আন আলিয়িন ওয়া উমারা, হযরতে আলিয়ুন মুরতাদা যিনি ছিলেন মদিনা, নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি মদিনার এলেম আর এই এলেমের দরজা হচ্ছে হজরতে আলিয়ুন মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি চমৎকার করে, এবং হজরত ওমর ইবনে খাত্তাব তার থেকে বর্ণনাটি এসেছে, এবং তারা ব্যতীত ওগাইরি হিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুজন ব্যতীত অধিকাংশ সাহাবায়ে কেরাম, হিউজ পরিমাণে সাহাবায়ে কেরাম, তারা চমৎকার করে বলেছে তারাবির নামাজ হবে 20 রাকাতান, 20 রাকাত। শুধু তাই নয়, আপনি যদি হযরত ওমর ইবনে খাত্তাব তিনি একদিন এক ব্যক্তিকে তিনি নির্দেশ করলেন আন্না রজুলান ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল উইত্রে, তিনি 20 রাকাত তারাবি পড়ার জন্য নির্দেশ করলেন। এমনটি আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুআবুল ঈমানের 7763 নম্বর হাদিসের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সেম কথাটি আসছে। আমাদের মন গড়া যারা, তারা মনে করে এটাও তো একটা হাদিস আছে যে তা আমি কয়েকদিন একটু না পালন করলাম, তার ব্যাপারে আপনি কি বলবেন? তাকে কি 20 রাকাতের ব্যাপারে পরামর্শটা একটু দিয়ে দেন তাকে। এটা আমি বলবো যে আপনার যদি তারাবির নামাজ কেউ 20 রাকাত স্বীকার করার পর কেউ যদি 8 রাকাত বা 10 রাকাত পড়ে, একটা হিসাব। আরেকটি হলো কারো আকিদাই আছে যে 8 রাকাত বা 10 রাকাত তারা আকিদাই থাকলে তো আমাদের প্রিয় আলোচক তিনি খণ্ডন করে দিয়েছেন, এটা আসলেই ইসলামের সাথে 8 রাকাত তারাবির এই বিষয়টা নিয়ে কোনো আসলে হাদিসে পাকে পাওয়া যায় না, 20 রাকাতই পাওয়া যায়। কিন্তু যে আমাদের আকিদাই বিশ্বাস করে এবং আমাদের এই তারাবির এই 20 রাকাতের ব্যাপারে তার মন আছে কিন্তু পড়তে চায় না, আসলে তাকে কি বলবেন আপনি? এই ভাইদেরকে, এই সমস্ত শ্রেণীর বা সমস্ত ভাইদেরকে বলবো, আপনারা জীবনের সর্বশেষ রমজান মনে করে
জীবনের সর্বশেষ সাহারি মনে করি, জীবনের সর্বশেষ তারাবি মনে করি। কারণ এই বছর আপনি রমজান পেয়েছেন, আগামী বছর রমজান পাবেন এটা কিন্তু নিশ্চিত আপনি আমি বলতে পারবো না। অতএব আপনি ক্লান্তি আসতে পারে, সেই ক্ষেত্রে আপনি যদি একান্তই খতমে তারাবি আপনার পড়তে একটু লেট হয়, দেরি হয়, সেক্ষেত্রে আপনার যদি 20 রাকাত পড়তে কষ্ট হয়, আমি বলবো আপনি বসে পড়তে পারেন, কিংবা আপনি যেখানে সূরা তারাবি আছে সেখানে গিয়ে অ্যাটেন্ড করতে পারেন। তারপরও ভাইদেরকে বলবো আপনি অবশ্যই 20 রাকাত তারাবি পড়বেন। চমৎকার কথা বলছিলেন। আপনাদেরকে আমাদের জিটিভির স্টুডিওতে স্বাগত। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম রমাদানুল কারিমে তারাবির রাকাত সংখ্যা কত হবে। অনেকে 8 রাকাতের কথা বলে, কোশ্চিন কালেও না। আপনি সৌদি আরব যান, আপনি তুরস্কে যান, আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাবেন, সেখানে গিয়ে দেখবেন আপনি মানুষেরা রমজানে ইবাদত বেশি করার জন্য তারা কিন্তু 20 রাকাত তারাবির নামাজ পড়ছে। আমাদের দেশে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 20 রাকাত হচ্ছে। তারা আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কোশ্চিন কালো একজন ইমানদার ব্যক্তি নামাজকে কমাতে পারে না। সে রমাদানুল কারিমে নিজের গুনাহগুলো মাফ করার জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে বেশি বেশি সে তারাবির নামাজ পড়বে। আসুন 20 রাকাত তারাবির নামাজই পড়ি। আর জীবনে পাবো কি না এই রমজান আমরা আর জানি না। আসুন এই রমাদানুল কারিমে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করার জন্য আমরা এই তারাবির নামাজকে 20 রাকাত পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আউয়াবিন ইশরাক পড়ি এবং সিয়াম সাধনা করি। হয়তো রব্বুল আলামিন এর উসিলায় আমাদের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির ব্যবস্থা আল্লাহ পাক করবেন। শুনছিলেন চমৎকার বিষয় একটি আলোচনা। সময় হয়েছে বিদায় নেওয়ার। সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুভাষিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালিস্ট হসপিটাল, স্পন্সর হিসেবে থাকছেন বায়োনিক ঢাকা মডেল হসপিটাল ও ডাক্তার SR ফারুক। আপনারা প্রতিদিন একই সময়ে জিটিভির পর্দায় আমাদের মাহে রমাদানুল কারিমের সুভাষিত রমজান এই প্রোগ্রামটি দেখবেন। আসুন আমরা একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজি ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা,
হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।